হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। মদিনার রাস্তা দিয়ে কে যেন বলে যায়, আল্লাহর নবী উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছেন। কে যেন মদিনার রাস্তা দিয়ে বলে যায়, আল্লাহর নবী রক্তাক্ত হয়েছেন। নবীজির মাথার ভিতরে হেলমেট ঢুকে গিয়েছে, নবীজি দাঁত হারিয়েছেন, দান মোবারক শাহাদাত বরণ করেছেন। নবীজি দুনিয়াতে বেঁচে নাই, মদিনার রাস্তা দিয়ে কে যেন বলে যায়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু গোসল ফরজ ছিল, তিনি ফরজ গোসল করবেন। ওই রাত্র ছিল তার বাসর রাত। স্ত্রীর সাথে রাত কাটানোর পরে সকালবেলা তিনি ফরজ গোসল করবেন, মাথায় পানি ঢেলবেন। এমন তো অবস্থায় মদিনার রাস্তা দিয়ে কে যেন বলে যাচ্ছে এই ঘটনা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু কান পেতে ঘটনাটা শুনলেন। পরম্পরা স্ত্রীকে ডাক দিয়ে বললেন, প্রাণের স্ত্রী, তোমার সাথে সবেমাত্র বিবাহ হয়েছে। ঘরের ভিতরে চলে গেলেন এই কথা বলে, ঘরের ভিতরে থেকে তরবারিটা নিলেন। তরবারি নেওয়ার পরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধের ময়দানের দিকে দৌড়ালেন। আল্লাহু আকবার পড়েন। উহুদের যুদ্ধের ময়দানের দিকে দৌড় দিলেন নাঙ্গা তলোয়ার নিয়ে। কিছু দূর যাওয়ার পরে উহুদের ময়দানের হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে দেখলেন আল্লাহর নবী একদিকে তার শরীর দিয়ে রক্ত ঝরছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু তিনি দেখে বিষয়টা সহ্য করতে পারে নাই। আল্লাহু আকবার পড়েন। যার উপরে কোরআন নাজিল করা হয়েছে, যিনি শাফাআত না করলে কিয়ামতের ময়দানে কোনো মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। জীবনের চাইতে নবীকে বেশি মহব্বত করি, জীবনের চাইতে আল্লাহর নবীকে বেশি মহব্বত করি, সেই মানুষটার শরীর থেকে রক্ত ঝরছে। যুবক মানুষ হযরতে হানজালা সবেমাত্র বিবাহ করেছেন। নবীজির এই অবস্থা দেখে হানজালা নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজেও শাহাদাত বরণ করলেন। এক পর্যায়ে উহুদের যুদ্ধ থেমে গেল। আল্লাহর নবী শুহাদায়ে উহুদের জানাজার ব্যবস্থা করার জন্য সাহাবীদেরকে নির্দেশ দিলেন। সাহাবায়ে কেরাম যারা শাহাদাত বরণ করেছেন তাদের লাশগুলো এক জায়গায় করছেন। অনেক লাশগুলো এক জায়গায় করার পরে শহীদদের তো গোসল দেওয়ানো হয় না, তাদেরকে বিনা গোসলে তাদেরকে রক্তপাত অবস্থায়, জামা কাপড় পরা অবস্থায় তাদেরকে দাফন করানো হয়। এ পথে চললে আসবে বাধা জানি, এ পথে চললে জীবন যাবে, রক্ত যাবে, তাও মানি। ঠিক কিনা? এ পথে চললে আসবে বাধা জানি, এ পথে চললে জীবন যাবে, রক্ত যাবে, তাও মানি। এ পথে যারা দিয়ে গেল প্রাণ, ইতিহাসে তারা হয়েছে আমলান। নারে তাকবীর! এ পথে যারা দিয়ে গেল প্রাণ, ইতিহাসে তারা হয়েছে আমলান। শাহাদাতের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে হয়েছে তারা পরশমণি। এ পথে চললে আসবে বাধা, এ পথে চললে আসবে বাধা জানি, এ পথে চললে জীবন যাবে, রক্ত যাবে, তাও মানি। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। উপস্থিত তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই
ষোলতম ঐতিহাসিক তাফসিরুল কোরআনুল কারিমের মাহফিলের সুনামধন্য সম্মানিত সাহেবে সদর সভাপতি জনাব মোহাম্মদ আবুল হোসেন মোল্লা আতার আল্লাহ আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা পড়ছি আমিন। সামনে উপবিষ্ট দিনদার পরেশগার মুত্তাকি কোরআন পিপাসু দিন পিপাসু আল্লাহ ভীরু একঝাঁক তৌহিদি জনতা, পর্দার অন্তরালে আছেন আমার সম্মানিতা মায়ের জাতি মা এবং বোনেরা, সকলের প্রতি হৃদয় নিংড়ানো ভক্তি ভরা সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান মালিকের আলিশান মোবারকময় দরবারে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর এই সংকটময় মুহূর্তে দুনিয়ার সমস্ত ফায়সা কাজ থেকে বিরত রেখে শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তি দিয়ে শয়তান রূপী মানুষের ধোঁকা থেকে হেফাজত করে দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ জায়গা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারিমের এই তাফসির মাহফিলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করলেন, সে মালিকের দরবারে অবনত মস্তকে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আরো শুকরিয়া আদায় করি এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে আমাদেরকে বাছাই করেছেন, আমাদেরকে ছাঁটাই করে ফেলে দেয়নি। আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন, কথা ঠিক কিনা? আল্লাহ যাদেরকে বাছাই করেন, মনোনীত করেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন, কথা ঠিক কিনা? আমরা আল্লাহর বাছাইকৃত বান্দাদের কাতারে শামিল হতে চাই। কি আপনারা চান তো? ইনশাআল্লাহ। আমরা আল্লাহর ছাঁটাইকৃত বান্দাদের ভিতরে যেতে চাই না, আমরা আল্লাহর বাছাইকৃত বান্দাদের ভিতরে থাকতে চাই। সে আল্লাহর দরবারে আমরা অবনত মস্তকে আরেকবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন গত কয়েকদিন আগে এদেশে বিশাল এক ভূমিকম্প দিয়ে কয়েকজন ভাই আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ চাইলে গোটা বাংলাদেশটাকে কয়েক সেকেন্ডের ভিতরে ভূমিকম্পের মধ্য দিয়ে উলট পালট করে দিতে পারে, পারে কিনা বলেন? এ বিশ্বাস আমাদের আছে। আল্লাহ সব কিছু করতে পারে। কত বড় বড় অট্টালিকা বিল্ডিং টাওয়ারগুলো 2-3 সেকেন্ডের ভূমিকম্পে হেলে পড়েছে, ভেঙে চুরমার হয়ে গিয়েছে, কথা ঠিক কিনা? সকল ক্ষমতার মালিককে বলেন তো, আল্লাহ সব কিছু যে করতে পারে, আল্লাহর কাছে কোনো কিছু কঠিন নয়, এটা তার বাস্তব প্রমাণ, কথা ঠিক কিনা? বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে এই ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্পর গভীরতা ছিল এই জমিন থেকে প্রায় 10 কিলোমিটার নিচে ভূমিকম্প হয়েছে। কয় কিলোমিটার? 10 কিলোমিটার গভীরে ভূমিকম্প হওয়ার কারণে মাত্র 3-4 সেকেন্ডের এই যে নাড়া দিয়েছেন পৃথিবীটা, গোটা পৃথিবীর বিশেষ করে আমাদের বাংলাদেশের এ জনপদের মানুষের টনক নড়ে গিয়েছে, কথা ঠিক কিনা? আল্লাহ সব কিছু করতে পারে। এ বিশাল গজব থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করলেন, সেই মালিকের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পাঠ করছি বিশ্ব নবীর প্রতি, যিনি আজ থেকে 1450 বছর আগে মক্কার মরুপ্রান্তরে ঘুরে ধরা একটি জাতিকে পরিবর্তন করার জন্য বদর থেকে ওহুদ, ওহুদ থেকে খন্দক, খাইবার, তায়েফের ময়দানে গিয়ে রক্ত ঝরিয়েছিলেন, অক্লান্ত পরিশ্রম করেছিলেন, ওহুদের ময়দানে দান মোবারক শাহাদাত বরণ করলেন। শুধু তাই নয়, রাসূলের অসংখ্য সাহাবী আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, কোরআনকে বিজয় করার জন্য জাহেলিয়াতের সমস্ত নিয়ম নীতি রসম রেওয়াজ ডাস্টবিনে নিক্ষেপ করার জন্য, দীপ্ত প্রহরের উজ্জ্বল নক্ষত্রের মতো একটি সূর্য সন্তান সোনালী সমাজ প্রতিষ্ঠা করার জন্য অক্লান্ত পরিশ্রম করলেন, রক্ত ঝরালেন, দাঁত হারালেন।
এ জাতির ভাগ্যের পরিবর্তন করার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যিনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করলেন, সেই নবীর প্রতি দুরূদ আর সালাম পাঠ করছি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার দুঃখের সাথে বলতেই হয়, যাদের উদ্যোগে যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, মোল্লাপাড়ার মানুষগুলো যদি এই প্যান্ডেলে এসে বসতো তাহলে এই প্যান্ডেলে জায়গা দেওয়া যেত না। এখানে অধিকাংশ বাইরের জায়গা থেকে এসেছে, দূর দূরান্ত থেকে এসেছে। এখানকার স্থানীয় মানুষ যারা যারা টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, সময় দিয়েছে, এত সুন্দর একটা আয়োজন যারা করেছে, তারা যদি এই প্যান্ডেলের ভিতরে এসে বসতো তাহলে এরকম প্যান্ডেল আর একটা লাগতো। কথা ঠিক কিনা বলেন? তবে সুখবর আছে আমাদের জন্য, রসুলের হাদিস দ্বারা আমরা এটা প্রমাণিত হয়। কোরআনের এই প্যান্ডেলে, কোরআনের এই মজলিসে, কোরআন যেখানে আলোচনা করা হয়, ওই জায়গায় যাওয়ার মতো সৌভাগ্য সবার কপালে জোটে না। কথা বলেন ঠিক কিনা? সবার কপালে ওই জায়গায় যাওয়ার সৌভাগ্য জোটে না। আল্লাহ যাদেরকে পছন্দ করেন, যাদেরকে মনোনীত করেন, তারাই কেবল ওই জায়গায় যাওয়ার সৌভাগ্য লাভ করে। কথা ঠিক কিনা? এই মুহূর্তে আমরা ধরেই নিতে পারি আমরা আল্লাহর পছন্দনীয় বান্দাদের তালিকায় শামিল হয়েছি। কথা ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর নিঃসন্দেহে আল্লাহর পছন্দনীয় বান্দাদের কাতারে শামিল হয়েছে, তাতে কোনো সন্দেহ নাই। সম্মানিত উপস্থিতি, আমার আজকের দুনিয়ায় রসুলের হাদিস দ্বারা প্রমাণিত হয় পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ বাস করে, একটা হলো ইমানদার আর একটা হলো বেঈমান। কয় শ্রেণীর মানুষ বলেন তো? আরো জোরে বলেন, কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ পৃথিবীতে বসবাস করে, একটা হলো ইমানদার আর একটা হলো বেঈমান। এই দুই শ্রেণীর মানুষ দিয়ে গোটা পৃথিবী ভরপুর। আমাদের বাংলাদেশেও কিন্তু এর বিকল্প নাই। বহু দল মত থাকতে পারে, রাজনৈতিক প্রেক্ষাপটের আলোকে বহু দল মত থাকতে পারে, কিন্তু সত্যিকার অর্থে পৃথিবীতে বাংলাদেশে বসবাস করে দুই শ্রেণীর মানুষ, একদিকে ইমানদার আর একদিকে বেঈমান। কথা ঠিক কিনা? আমরা কোন দিকে যেতে চাই? কথা বলেন না কেন? আমরা কোন দিকে যেতে চাই? ইমানের পথে থাকা, ইসলামের পথে থাকা, কোরআনের পথে থাকা, এটা মুখ দিয়ে বললেই হয় না, বাস্তবে প্রমাণিত করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেন, আল্লাহর পরীক্ষায় পাশ করতে হয়। কথা ঠিক কিনা? আল্লাহর পরীক্ষায় যারা পাশ করেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল পুরস্কার ঘোষণা করেন, বিশাল পুরস্কারে পুরস্কৃত করবেন কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। পড়েন আল্লাহু আকবার। নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব, এই কথা বলার পরে ইস্তাকামু, অবিচল থাকে, অটল থাকে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা যেন হতাশ না হয়, নিরাশ না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তারা যেন হতাশ না হয়ে যায়, নিরাশ না হয়ে যায়, টেনশন না করে, আশা হারিয়ে না ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করার জন্য ফেরেশতা নাজিল করেন। ফেরেশতা নাজিল করে শুধু ক্ষান্ত হন নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে নবী, এই সমস্ত মানুষগুলোকে এই জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। পড়েন সুবহানাল্লাহ। কাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়ার কথা বললেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের, জোরে বলেন, আল্লাহ আমাদের কি? রব। নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব, এই কথা বলার পরে ইস্তাকামু, তারা অবিচল থাকে, অটল থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপরে ফেরেশতা নাজিল করা হয়। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। হে নবী, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করুন। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে বোঝা গেল
ঈমান আনার কথা ঘোষণা দিলাম। ঘোষণা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটার উপরে অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে। চামড়ার মুখ যে কেউ বলতে পারে আমি ঈমানদার, কথা বলেন ঠিক কিনা? চামড়ার মুখ যে কেউ ঈমানদার বলতে পারে, কিন্তু ঈমানের উপরে অবিচল থাকা, অটল থাকা এটা অনেক কঠিন ব্যাপার। যার তার দ্বারাই ঈমানের উপরে অবিচল অটল থাকা সম্ভব নয়। ঈমানের উপরে অবিচল অটল থাকতে হলে ঠুনকো ঈমানের দ্বারাই ঈমানের উপর অবিচল অটল থাকা যায় না, কথা বলেন ঠিক কিনা? আপনি যখন ঈমানের ঘোষণা দিবেন, ঈমানের রাস্তায় অবিচল অটল থাকার সিদ্ধান্ত নেবেন, তখন আপনার চতুর্দিক থেকে বাতিল শক্তি তারা আপনার উপরে ঝাঁপিয়ে পড়বে, আপনাকে হামলা করবে, মামলা করবে, জেল দিবে, জুলুম করবে, নির্যাতন চালাবে। সকল কিছুর মোকাবেলায় আল্লাহর ঈমানের উপরে, ইসলামের উপরে আপনাকে অবিচল অটল থাকতে হবে। যদি থাকতে পারেন, ও আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, আল্লাহ আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই ঈমানের উপরে অবিচল অটল থাকতে গিয়ে রাসূলের সাহাবায়ে কেরাম ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, সর্বশেষ নিজের জীবনটা আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছেন। এরপরও ঈমানের রাস্তা থেকে তারা সরানো যায় নাই। তাদেরকে সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে ঈমানের রাস্তায় তারা টিকে টিকেছে। পড়েন আল্লাহু আকবার। নবীজির একজন সাহাবী এমন ছিল না, দুনিয়ার স্বার্থের মোহে পড়ে, দুনিয়ার অর্থ সম্পদের মোহে পড়ে নিজের ঈমান বিক্রি করে দিয়েছে, এমন কোন নজির পৃথিবীর ইতিহাসে, মানব ইতিহাসে নাই। কিন্তু এখনকার জামানায় এরকম নজির আছে। এক গ্লাস চা আর এক প্যাকেট সিগারেটের বিনিময়ে ঈমান বিক্রি হয়ে যায়। এইরকম মানুষ আছে না নাই? এইরকম মানুষ এই সমাজে অলরেডি তৈরি হয়ে গিয়েছে, যারা এক গ্লাস চা আর এক প্যাকেট সিগারেট আর একটা লাল নোটের বিনিময়ে বেটা ঈমান বিক্রি করে ফেলে। এইরকম ঈমানদার আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর কাছে 4 পয়সা দাম আছে এদের? বলেন না কেন 4 পয়সা দাম আছে? যারা ঈমান বিক্রি করে ফেলে, দুনিয়ার স্বার্থের মোহে পড়ে, দুনিয়ার অর্থ সম্পদের মোহে পড়ে যারা ঈমান বিক্রি করে ফেলে, আল্লাহর কাছে তাদের কোনো দাম আছে? কোনো দাম নাই। বরং মুমিন তো তারা বাতিলের বুলেটের সামনে দীপ্ত প্রহরের সূর্যের মতো শির নত না করে, শির উঁচু করে দাঁড়িয়ে থাকবে। পৃথিবীর কোন শক্তি তাদেরকে দামাতে পারবে না। ঈমানদার তো তারাই। জেলের ভয় দেখে ঈমানদারদেরকে দামানো যাবে না, কামানের বুলেট দেখে ঈমানদারদেরকে দামানো যাবে না, ফাঁসির মঞ্চ দেখে ঈমানদারদেরকে দামানো যাবে না, দুনিয়ার সমস্ত সম্পদ অফার করে ঈমানদারদেরকে দামানো যাবে না। ঈমানদার তো তারাই যারা একবার আল্লাহর উপরে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঈমানের ঘোষণা যারা দিয়েছে। পৃথিবীর সমস্ত শক্তি যদি তাদেরকে অত্যাচার আর নিপীড়ন আর নির্যাতন চালায়, ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে যায়, ঈমানদার তো তারা। ঈমানের বলে বলিয়ান হয়েছে যারা, কোরআনের রাস্তায় অঙ্কিত হয়েছে যারা, কোরআনের রাস্তায় যারা শপথ গ্রহণ করেছে, দুনিয়ার কোনো বাতিল শক্তি তাদেরকে দামাতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। পড়েন আল্লাহু আকবার। এই কোরআন নাযিল করেছি মানুষকে অন্ধকার হতে আলোর পথে নিয়ে আসার জন্য। অন্ধকার বলতে রাতের অন্ধকার নয়, অন্ধকার বলতে জাহিলিয়াতের সমস্ত নিয়ম নীতি, রসম রেওয়াজ, শয়তানের পক্ষ থেকে যত নিয়ম নীতি আছে, কোরআনের ভাষায়, ইসলামের ভাষায় সেগুলোকে অন্ধকার বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কিতাব নাজিল করেছি এজন্য সমস্ত নিয়ম নীতি, রসম রেওয়াজ পরিবর্তন করে এমন একটি সমাজ এই কোরআন প্রতিষ্ঠা করতে পারে, যেই সমাজের ভিতরে
সুদ থাকবে না, যেই সমাজের ভিতরে ঘুষ থাকবে না, যেই সমাজের ভিতরে জিনা থাকবে না, যেই সমাজের ভিতরে অন্যায় অবিচার অত্যাচার জুলুম নির্যাতন থাকবে না, এই কোরআন এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর ক্ষমতা চালিয়েছিলেন। কয় বছর? আর জোরে বলেন কয় বছর? 10 বছর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। রাষ্ট্রের ভিতরে সুদখোর পাওয়া যায় নাই, ঘুষখোর পাওয়া যায় নাই, দুর্নীতিবাজ পাওয়া যায় নাই, মানুষকে অন্যায়ভাবে নিপীড়ন নির্যাতন চালানোর মতো লোক পাওয়া যায় নাই। তার কারণ হলো সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি কোনো অপরাধ ধরা পড়ে যায়, অপরাধের শাস্তি কোরআন অনুযায়ী হবে। হয় হাত থাকবে না, পা থাকবে না, হয়তো তাকে মাজা পর্যন্ত কোমর পর্যন্ত মাটির ভিতরে পুঁতে পাথর দিয়ে দুনিয়া থেকে নিক্ষেপ করে পাথর দিয়ে মেরে ফেলা হবে। কোরআনের বিচার যদি সমাজের ভিতরে থাকতো তাহলে এদেশে হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাচার হতো না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিচার যদি থাকতো, শরীয়তের বিচার যদি দেশের ভিতরে থাকতো, এই দেশের ভিতরে মদের লাইসেন্স দেওয়া হতো না। কোরআনের শাসন যদি থাকতো, ইসলামের আইন যদি দেশের ভিতরে কায়েম হতো, আজকে যারা শত শত কোটি কোটি টাকা কলমের খোঁচায় নিজের পকেটে ঢোকায়, এইরকম হিম্মত, এইরকম সাহস কোনো মায়ের বেটারা দেখানো যেত না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের শাসন না থাকার কারণে, ইসলামী শরীয়তের শাসন না থাকার কারণে এদেশটা যে যার মতো পরিচালনা করে যাচ্ছে, কারোর তোয়াক্কা করছে না। কথা বলেন ঠিক কিনা? এক একজন আসছে ক্ষমতার মসনদে, এক একজন আসছে আর নিজের মতো করে দেশ পরিচালনা করছে। দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে। একটা বাড়ি ছিল যার 10টা বাড়ি হচ্ছে, বাংলাদেশে বাড়ি ছিল যার কানাডায় বাড়ি হচ্ছে, আমেরিকায় বাড়ি হচ্ছে, কিন্তু এদেশের সাধারণ জনগণ যারা আছে তাদের কোনো পরিবর্তন হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? পরিবর্তন হয়েছে। 47-এ দেশ ভাগাভাগি হয়েছে, দেশ স্বাধীন হলো 54 বছর পার হয়ে গেল। আমরা কত লোকের শাসন দেখলাম। লাঙ্গলের লোকেরা শাসন করলো, নৌকার লোকেরা শাসন করেছে, ধানের শীষের লোকেরা শাসন করেছে। এদেশে কিন্তু শান্তি দিতে পারে নাই। কথা বলেন ঠিক ঠিক কিনা? শান্তি দিতে পেরেছে? শান্তি দিতে পারে নাই। তার কারণ কোরআন যেখানে নাই সেখানে শান্তির বাতাস বইতে পারে না। কোরআন যেখানে প্রতিষ্ঠিত, কোরআন যেখানে চলে আসে সেখানে অন্ধকার জাহেলিয়াত টিকতে পারে না। টিকতে পারে? নবীজি 10 বছর রাষ্ট্র চালিয়েছেন। কয় বছর? 10 বছর রাষ্ট্র চালিয়েছেন। এই 10 বছরের ভিতরে আল্লাহর নবী পার্লামেন্টে যাওয়ার পরে আল্লাহর কোরআনের আইন চালু করে মদ নিষিদ্ধ করলেন, জুয়া নিষিদ্ধ করলেন, দুর্নীতি নিষিদ্ধ করলেন। রাষ্ট্রের ভিতরে কেউ মদ খায় না, রাষ্ট্রের ভিতরে কেউ ঘুষ খায় না, সুদ খায় না। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি ধরা পড়ে যায়, কোরআনের বিচার অনুযায়ী তার প্রকাশ্যে বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ মদ খায় না, কেউ ঘুষ খায় না, দুর্নীতি করে না। একটা টাকাও রাষ্ট্রের পক্ষ থেকে, রাষ্ট্রের কোষাগার থেকে নেওয়ার সাহস কেউ করে না। রাস্তার ভিতরে একাকী নীরবে নিভৃত রাতের অন্ধকারে কিংবা দিনের বেলায় প্রকাশ্যে গৃহালোকে রাতের অন্ধকারে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মানুষেরা নিয়ে রাস্তায় চলাফেরা করবে। কোরআনের বিচার যদি থাকে, কোরআনের আইন যদি থাকে, ওই টাকার দিকে তাকানোর সাহস কেউ করবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন এসেছে সমস্ত নিয়ম নীতি, রসম রেওয়াজ, জুলুম নির্যাতন পরিবর্তন করে দিয়ে এমন একটি সমাজ পরিবর্তন করতে চাই, এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই যেই সমাজের মানুষ রাতের বেলায় পেট করে খানা খেয়ে রাতের বেলায় বিছানায় গিয়ে ঘুমাবে। আল্লাহর ভয় ছাড়া দুনিয়ার কোনো মানুষের ভয় থাকবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর ভয় ছাড়া কারো ভয় কাজ করবে না। এখন কি এই রকম সিস্টেম আছে? বলেন এরকম সিস্টেম আছে? বাংলাদেশে যে যখন পালাবদলে ক্ষমতায় আসে, ক্ষমতার মসনদে সমসাময়িক রাষ্ট্রীয় শক্তি যারা হয়, তারা তার বিরোধী দলের উপরে এত পরিমাণ টর্চার আর নির্যাতন চালায়, বেঁচে থাকাই দুষ্কার হয়ে দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা?
এটা বাংলাদেশেই সম্ভব, পৃথিবীর আর কোন রাষ্ট্রে এরকম হয় কিনা আমার জানা নাই। এরকম পৃথিবীর আর কোন রাষ্ট্রে হয় কিনা আমার জানা নাই। বাংলাদেশে যে দলীয় ক্ষমতার মোহে পড়ে বিরোধী দলের উপরে যে পরিমাণ স্টিম রোলার আর নির্যাতন চালানো হয়, ঘুম খুন হত্যা যজ্ঞ হামলা মামলা জেল জুলুম ফাঁসি অনাকাঙ্ক্ষিতভাবে মানুষের উপরে নির্যাতন করা, এটা পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে আমার মনে হয় হয় না। কথা ঠিক কিনা? বাংলাদেশে যে পরিমাণ হয়, এটা যদি পরিবর্তন করতে হয়, এটা যদি সাফ করতে হয়, বাংলাদেশ থেকে যদি নির্মূল করতে হয়, কোরআনের শাসন দরকার আছে না নাই? আরো যারা বলেন কোরআনের শাসন দরকার আছে না নাই? এই কোরআন যতদিন পর্যন্ত মাদ্রাসার ভিতরে থাকবে, যতদিন পর্যন্ত মসজিদের ভিতরে থাকবে, ততদিন পর্যন্ত এই কোরআনের শাসন, এই কোরআনের রায় সমাজের ভিতরে বাস্তবায়িত হবে না। হবে নাকি? কোরআনের রায় যদি বাস্তবায়ন করতে হয়, কোরআনের শাসন যদি বাস্তবায়ন করতে হয়, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, প্রতিটি জনপদের প্রত্যেকটা ইমানদারদেরকে জাগরিত অবস্থায় ভূমিকা পালন করতে হবে। জয় করার জন্য, আগামী দিন সংসদে কোরআন নিয়ে যাওয়ার জন্য যা কিছু করা প্রয়োজন তাই করতে হবে। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? তা যদি না হয়, কোরআন যদি বাংলাদেশের পার্লামেন্টে নিয়ে না যাওয়া হয়, না যেতে পারি, তাহলে বাংলাদেশের অদূর ভবিষ্যৎ আরো অন্ধকারের দিকে নিমজ্জিত হবে। কোনো সন্দেহ নাই তাতে। সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তার কারণ হলো, কোরআন যদি কোনো দেশের ভিতরে কায়েম হয়ে যায়, কোরআন যদি কোনো রাষ্ট্রের ভিতরে, কোনো জনপদের ভিতরে কায়েম হয়ে যায়, সেই জনপদের মানুষেরা দুইটা সুফল ভোগ করে। কয়টা সুফল? আরো জোরে বলেন, কয়টা সুফল? কোরআন যদি কোনো দেশের ভিতরে কায়েম হয়ে যায়, কোরআন যদি কোনো রাষ্ট্রের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায়, সেই দেশের মানুষ দুইটা সুফল ভোগ করে। কয়টা? এক নম্বর সুফল হলো, ওই দেশের মানুষেরা সর্বদিক দিয়ে নিরাপদ। আল্লাহু আকবার বলেন। কোরআন ছাড়া, কোরআনের আইন ছাড়া দেশের মানুষ নিরাপদে থাকতে পারে না। কোরআনের আইন ছাড়া, কোরআনের বক্তব্য, কোরআনের রায় ছাড়া দেশের মানুষ মুহূর্তের জন্য নিরাপদে থাকতে পারে না। তার কারণ হলো, দলিল কোথায় পাবেন? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হাদিসের ভিতরে আসছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ক্ষমতার মসনদে বসা, দেশের ভিতরে কোরআনের রায় চলে, কোরআনের বক্তব্য চলে, দেশের ভিতরে কোরআনের আইন চলে। এই কোরআনের আইন প্রতিষ্ঠিত করেছেন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনের আইন দেশের ভিতরে চালু আছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, দেশের মসনদের প্রধান খলিফা, দেশের মসনদের তিনি গভর্নর, অর্ধ পৃথিবীর শাসনকারী। দেশের ভিতরে মদ নিষিদ্ধ, জুয়া নিষিদ্ধ। দেশের প্রত্যেকটা মানুষ আল্লাহর কোরআন মানতে বাধ্য। ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর কোরআন মানে। ইচ্ছা করলেও মানুষ পাপ করতে পারে না, ইচ্ছা করলেও প্রকাশ্যে মানুষ ঘুষ খেতে পারে না, সুদ খেতে পারে না, ইচ্ছা করলেও মানুষ দুর্নীতি করতে পারে না, ইচ্ছা করলেও মানুষ একে অন্যের দিকে খারাপ নজরে তাকাতে পারে না। কোন মহিলা যদি রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, ইচ্ছা করলেও সেই মহিলার দিকে মানুষ কুদৃষ্টিতে তাকাতে পারে না, কারণ দেশের ভিতরে কোরআনের রায় আছে, কোরআনের আইন আছে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি কুনজরে তাকানোটা ধরা পড়ে যায়, আর ওমরের দরবারে যদি বিচার চলে যায়, মাথা থাকবে নাকি? আরো জোরে বলেন, মাথা থাকবে নাকি? মাথা হারিয়ে যাবে, দেহে মাথা থাকবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ক্ষমতার মসনদে বসা, দেশের ভিতরে আল্লাহর কোরআন চলে। আল্লাহর কোরআন বিরোধী একজন ব্যক্তিও খুঁজে পাওয়া যায় না। দেশের প্রত্যেকটা মানুষ আল্লাহর কোরআন মানতে বাধ্য। যে কয়জন, দুই একজন যারা কোরআনের বিরোধিতা করে, গোপনে করে, প্রকাশ্যে করতে পারে না। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় একদিন বের হয়ে গেছেন। বের হয়ে যাওয়ার পরে প্রতিমধ্যে একজন যুবকের সাথে দেখা। আল্লাহু আকবার পড়েন। ওমর ফারুক তো আর আমাদের মতো এরকম বাংলাদেশের শাসকদের মতো নয়। এমপি হয়ে যাওয়ার পরে ঢাকা আর ঢাকা এলাকার কোনো খোঁজ খবর থাকে না। কথা বলেন ঠিক কিনা? ওমর ফারুক তো এরকম রাষ্ট্রপ্রধান ছিলেন না। তিনি তো রাষ্ট্রের মসনদে বসার পরে রাতের বেলায় জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য এলাকার ভিতরে বের হয়ে যেতেন। রাতের বেলায় তিনি বের হয়ে যেতেন।
অন্ধকারে কে কোথায় কোন অবস্থায় আছে খোঁজ খবর নেওয়ার জন্য বের হয়ে যেতেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন রাতের বেলায় বের হয়ে গিয়েছেন। প্রতিমধ্যে একজন যুবকের সাথে দেখা, ডাক দিয়ে বলছেন, যুবক কোথায় যাও? যুবক ডাক দিয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি তো এই তো বাজার থেকে বাড়ি যাই, মদিনার আকিল নামক বাজার থেকে এই মাত্র বাড়ি যাচ্ছি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যুবককে ডাক দিয়ে বললেন, যুবক তোমার এত রাত হয়ে গেল কেন? যুবক ডাক দিয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমার কাছে মনে হয় এই জনপদে, এই দেশের ভিতরে সবেমাত্র ইশার আজান হয়েছে, সবেমাত্র কেবলমাত্র রাত হয়েছে। আমার কাছে মনে হয় এই সবেমাত্র রাত নয়, আমি যদি গভীর রজনীতে এই পাহাড়ের চূড়া দিয়ে একাকী নীরবে নিভৃতে রাতের অন্ধকারে হেঁটে চলে যাই, আমার মনের ভিতরে কোনো ভয় কাজ করে না। তার কারণ হলো দেশের ভিতরে কোরআনের শাসন আছে। আল্লাহু আকবার বলেন। যেই দেশের ভিতরে কোরআনের শাসন চলে, যেই রাষ্ট্রের ভিতরে আল্লাহর কোরআনের রায় চলে, আল্লাহর কোরআনের বিধান চলে, সেই দেশের ভিতরে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, আর বিধর্মী বলেন, আর যাই বলেন, সকল ধর্মের মানুষ সেই দেশের ভিতর নিরাপদ। পড়েন আল্লাহু আকবার। সেই দেশের মানুষ নিরাপদ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ক্ষমতার মসনদে বসা, দেশের প্রত্যেকটা মানুষ নিরাপদ। আবার যারা অন্যায় করেছে, যারা অপরাধী, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যাদের ধরা পড়ে গিয়েছে, তাদের শাস্তি আছে না নাই? আরো জোরে বলেন, শাস্তি আছে না নাই? অবশ্যই শাস্তি আছে। কারণ কোরআন এক পেশে রাজনীতি করে না, কোরআন এক পেশে নয়। কোরআন হলো যিনি অপরাধী তাকে অপরাধীর শাস্তি দিতে জানেন, যিনি পুরস্কার পাবেন তাকে পুরস্কৃত করতে জানে। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের ভিতরে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য এসেছে। এই কোরআন নাজিল করা হয়েছে অন্ধকার থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসার জন্য। এই কোরআন এসেছে মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। কোরআন মাদ্রাসায় পড়ে থাকার জন্য আসে নাই, কোরআন মসজিদে পড়ে থাকার জন্য আসে নাই। কোরআন এসেছে পার্লামেন্টে আল্লাহর কোরআন যাওয়ার জন্য এসেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন এসেছে রাষ্ট্র পরিচালনা করার জন্য। এখন আমাদের দেশে এক শ্রেণীর মানুষ এটা মনেই করতে পারে কোরআন আবার রাষ্ট্র পরিচালনা করার জন্য কেন এসেছে? কিভাবে কোরআন রাষ্ট্র পরিচালনা করার জন্য এসেছে? ইতিহাসের পাতা উল্টে দেখেন, সমসাময়িক যত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, প্রত্যেকটা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের লক্ষ্য উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দ্বীন বিজয় করার এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়েই প্রত্যেকটা নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ করে গেছেন। সর্বশেষ আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আল্লাহর কোরআন বিজয় করার জন্য কাজ করেছে। কথা ঠিক কিনা? তিনি একদিন নয়, দুই দিন নয়, অক্লান্ত পরিশ্রম করেছেন। তাইফের ময়দানে রক্ত ঝরালেন, উহুদের ময়দানে রক্ত ঝরালেন, দান মোবারক শাহাদাত বরণ করলেন, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, আল্লাহর কোরআনকে সংসদে নিয়ে যাওয়ার জন্য। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন যতদিন পর্যন্ত সংসদে না যাবে ততদিন পর্যন্ত এরকম তাফসির মাহফিল লক্ষ লক্ষ যদি হয়, এ জাতির ভাগ্যের পরিবর্তন হবে? জোরে বলেন, হবে? বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যদি এখন সংসদ ভবন থেকে কোনো রায় ঘোষণা করেন, পার্লামেন্ট থেকে তিনি যদি কোনো রায় ঘোষণা করেন, এদেশের 18 কোটি 20 কোটি মানুষ তা মানতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? সেটা কোরআন হোক, কোরআনের বাইরে হোক, যা তিনি আইন পাশ করবেন, এদেশের মানুষ ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক সেটা মানতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? তিনি যদি এখন বলেন আগামীকাল ফজরের পর থেকে, ফজর থেকে শুরু করে 5 ওয়াক্ত নামাজ এদেশের ভিতরে মুসলমান যারা বাধ্যতামূলক করা হলো, যদি কেউ নামাজ পড়তে না আসে 1000 টাকা জরিমানা আর 10টা করে বেতের বাড়ি। বলেন তো এরকম মসজিদ আর একটা তৈরি করা লাগবে? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি যদি এই জায়গায় বসে বছরের পর বছর চিল্লাচিল্লি করি, কোরআন পড়ে শোনাই, আর যাই পড়ে শোনাই না কেন,
এ জাতির ভাগ্যের পরিবর্তন হবে, তার কোনো গ্যারান্টি আছে? বলেন না কেন, গ্যারান্টি আছে? নবীজি 3 বছর দাওয়াত দিলেন গোপনে, মক্কায় থাকতে পারে নাই। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মক্কায় থাকতে পারে নাই। কি অপরাধ ছিল নবীজির? ইসলামের দিকে, কোরআনের দিকে আহ্বান করাটাই ছিল অপরাধ। দ্বীনের দিকে, ইসলামের দিকে, জান্নাতের দিকে আহ্বান করাই ছিল অপরাধ। কোনো অপরাধ ছিল না। আল্লাহর দ্বীনকে বিজয় করাটাই ছিল আল্লাহর নবীর অপরাধ। আল্লাহর নবী 3 বছর গোপনে মক্কায় দাওয়াত দিয়েছেন। নবীজির কথা কেউ শোনে না, নবীজির বক্তব্য কেউ কান পেতে শোনে না। নবীজি এই রাস্তা দিয়ে আসে আর কাফেররা এই রাস্তা দিয়ে চলে যায়। নবীজির দাওয়াত কেউ গ্রহণ করে, কেউ গ্রহণ করে না। অথচ আল্লাহর নবী যখন এই কোরআন পার্লামেন্টে নিয়ে গেলেন, এই কোরআন দিয়ে যখন দেশ পরিচালনা করা শুরু হলো, দেশের ভিতরে আল্লাহর জান্নাতি হাওয়া বইতে শুরু করলো। পড়েন আল্লাহু আকবার। কোরআন এক কি ম্যাজিক, কি মুজিজা আল্লাহর কোরআনের। কোরআন দিয়ে যখন দেশ পরিচালনা শুরু হলো, তখন দেশের ভিতরে সমস্ত প্রকার অরাজকতা, অন্যায়, বিশৃঙ্খলা, দুর্নীতি, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার যা কিছু ছিল সব দূরীভূত হলো, সব পালাতে বাধ্য হলো। কথা বলেন ঠিক কিনা? আমরাও যদি বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটিতে সুখী সমৃদ্ধি সমাজ গঠন করতে চাই, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ যদি গঠন করতে হয়, কোরআনের রাজ যদি কায়েম করতে হয়, নাকে তেল দিয়ে ঘুমায় বসে থাকলে, শোয়া থাকলে কোরআনের রাজ কায়েম হবে না। নবীজি যেমন যুদ্ধের ময়দানে গিয়েছেন, রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দন্দার মোবারক শাহাদাত বরণ করেছেন, আমরাও যদি আল্লাহর কোরআনকে বিজয় অর্জন করার জন্য জীবন দেওয়ার প্রতিশ্রুতি গ্রহণ করি, আগামী দিন পার্লামেন্টে আল্লাহর কোরআন নিয়ে যাওয়ার জন্য যদি আমরা রাজপথে অগ্রণী ভূমিকা পালন করি, এদেশ থেকে দুর্নীতি দূর হয়ে যাবে, এদেশ থেকে সুদ দূর হয়ে যাবে, এদেশ থেকে মদ দূর হয়ে যাবে। এদেশের প্রতিটা ইঞ্চি মাটিতে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য আগামী দিন রাজপথে নামতে কারা কারা তৈরি আছেন? তো আব্দুল আল্লাহকে সাক্ষী দেন। সম্মানিত উপস্থিতি আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। এই কোরআন এসেছে মানুষের জীবনের পরিবর্তন করার জন্য। এই কোরআন এসেছে মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। কোরআন এসেছে অন্ধকারকে দূর করার জন্য। কোরআন জাহেলিয়াতকে দূর করার জন্য নাজিল করা হয়েছে। কোরআন মাদ্রাসার তাকে পড়ে থাকার জন্য নাজিল করা হয় নাই। কোরআন মসজিদের তাকে নাজিল করা পড়ে থাকার জন্য নাজিল করা হয় নাই। এই কোরআন এসেছে রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত পরিচালনা করার জন্য কোরআন নাজিল করা হয়েছে। পড়েন না সুবহানাল্লাহ। রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা সেক্টর ভিত্তিক জায়গায় আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হবে, এজন্য কোরআন এসেছে। কথা ঠিক কিনা? আমরা তো মনে করি কোরআন শুধু ধর্মীয় কিতাব, কোরআন হুজুররা পড়বে, মাদ্রাসা মসজিদে হুজুররা পড়বে, এ কোরআন দিয়ে দেশ পরিচালনা হওয়ার কোনো প্রশ্নই আসে না। কথা ঠিক কিনা? অথচ 10 বছর আল্লাহর নবী কোরআন পরিচালনা করলেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন। তিনি তো আমার আপনার চাইতে কম জ্ঞানী ছিলেন না। কম জ্ঞানী ছিলেন? তিনি আমার আপনার চাইতে কম জ্ঞানী ছিলেন না, তিনি অঢেল জ্ঞানের অধিকারী ছিলেন। এই কোরআন দিয়ে দেশ পরিচালনা করার জন্য, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ হলেন। সাহাবায়ে কেরাম জীবন দিলেন, অসংখ্য সাহাবায়ে কেরাম, মহিলা সাহাবীরা জীবন দিলেন এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য। কথা ঠিক কিনা? আমরাও যদি আগামী দিন আল্লাহর পার্লামেন্টে, দেশের পার্লামেন্টে কোরআনকে নিয়ে যাওয়ার জন্য যদি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি, এদেশের ভাগ্য আকাশে পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? পরিবর্তন হবে, পরিবর্তন হওয়া শুরু হয়েছে। জুলুমের অবসান ঘটানোর মধ্য দিয়ে বাংলার ভাগ্য আকাশের পরিবর্তন হওয়া শুরু হয়েছে। এখন শুধুমাত্র অপেক্ষায় বাকি আল্লাহর কোরআন ওই জায়গায় যেতে। কথা ঠিক কিনা? শুধুমাত্র অপেক্ষার বাকি। এখন আল্লাহর কোরআন তো আর এমনিতে যাবে না। যাবে নাকি? এমনিতেই তো যাবে না। নবীজির জামানায় এই কোরআন পার্লামেন্টে এমনিতেই যায়নি তো। হযরতে খাব্বাবের জীবন দেওয়া লেগেছে, খুবাইবের জীবন দেওয়া লেগেছে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার জীবন দেওয়া লেগেছে, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর জীবন দেওয়া লেগেছে। এই সমস্ত মধ্যে মুজাহিদ জলিলুল কদর সাহাবীর রক্তের বিনিময় আল্লাহর কোরআন
প্রতিষ্ঠা হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। কোরআন তো এমনিতেই প্রতিষ্ঠা হবে না। প্রত্যেকটা নবী রাসূলের জামানায় দিন বিজয় হয়েছে, রক্তের বিনিময়, ইসলামের বিনিময়, শাহাদাতের বিনিময় আল্লাহর দিন বিজয় হয়েছে। এমনিতে আল্লাহর দিন বিজয় হয় নাই, এমনিতেই বিজয় হয়েছে। নবীজির জামানায় যারা আল্লাহর দিন বিজয় করার জন্য আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হলেন এবং শপথ গ্রহণ করলেন, তাদের ইতিহাস যদি আমরা একটু পর্যালোচনা করি, দেখা যাবে প্রত্যেকটা সাহাবায়ে কেরামের স্বপ্ন ছিল আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জীবনটাকে উৎসর্গ করা। কথা ঠিক কিনা? আমাদের কয়জনের আছে এরকম প্রতিজ্ঞা? আমাদের কয়জনের আছে এরকম সদিচ্ছা আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য এ জীবন উৎসর্গ করব, এরকম সদিচ্ছা কয়জনের আছে? কয়জনের আছে? আল্লাহর দ্বীন তো আর এমনি বিজয় হবে না। ঘুমিয়ে থাকলাম, চায়ের দোকানে বসে আন্দোলন করে ধুমা উঠিয়ে ফেললাম, মাহফিলের মঞ্চে এসে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে আল্লাহু আকবার স্লোগান দিলাম, ময়দানে খোঁজ খবর নাই। এই রকম 2 নম্বর মার্কা মুসলমানদের কাছে আল্লাহ ইসলাম দেবে না। ইসলাম দেবে নাকি? ইসলাম দেবে না। ইসলাম এক কঠিন আমানত জিনিস, কঠিন ভারী জিনিস, ওজনওয়ালা জিনিস, ওয়েটওয়ালা জিনিস। এই ইসলাম বহন করার মতো সক্ষমতা আমাদের অর্জন করতে হবে। কথা ঠিক কিনা? অর্জন করতে হবে। অর্জন করেছিলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু। উহুদের ময়দানে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। মদিনার রাস্তা দিয়ে কে যেন বলে যায় আল্লাহর নবী উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছেন। কে যেন মদিনার রাস্তা দিয়ে বলে যায় আল্লাহর নবী রক্তাক্ত হয়েছেন। নবীজির মাথার ভিতরে হেলমেট ঢুকে গিয়েছে, নবীজি দাঁত হারিয়েছেন, দান মোবারক শাহাদাত বরণ করেছেন। নবীজি দুনিয়াতে বেঁচে নাই। মদিনার রাস্তা দিয়ে কে যেন বলে যায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু গোসল ফরজ ছিল, তিনি ফরজ গোসল করবেন। ওই রাত্র ছিল তার বাসর রাত। স্ত্রীর সাথে রাত কাটানোর পরে সকালবেলা তিনি ফরজ গোসল করবেন, মাথায় পানি ঢেলবেন। এমন তো অবস্থায় মদিনার রাস্তা দিয়ে কে যেন বলে যাচ্ছে এই ঘটনা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু কান পেতে ঘটনাটা শুনলেন। পরম্পরা স্ত্রীকে ডাক দিয়ে বললেন, প্রাণের স্ত্রী, তোমার সাথে সবেমাত্র বিবাহ হয়েছে। ঘরের ভিতরে চলে গেলেন এই কথা বলে। ঘরের ভিতরে থেকে তরবারিটা নিলেন। তরবারি নেওয়ার পরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধের ময়দানের দিকে দৌড়ালেন। আল্লাহু আকবার পড়েন। উহুদের যুদ্ধের ময়দানের দিকে দৌড় দিলেন নাঙ্গা তলোয়ার নিয়ে। কিছু দূর যাওয়ার পরে উহুদের ময়দানের হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে দেখলেন আল্লাহর নবী একদিকে তার শরীর দিয়ে রক্ত ঝরছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু তিনি দেখে বিষয়টা সহ্য করতে পারে নাই। আল্লাহু আকবার পড়েন। যার উপরে কোরআন নাজিল করা হয়েছে, যিনি শাফাআত না করলে কিয়ামতের ময়দানে কোনো মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। জীবনের চাইতে নবীকে বেশি মহব্বত করি, জীবনের চাইতে আল্লাহর নবীকে বেশি মহব্বত করি, সেই মানুষটার শরীর থেকে রক্ত ঝরছে। যুবক মানুষ হযরতে হানজালা সবেমাত্র বিবাহ করেছেন। নবীজির এই অবস্থা দেখে হানজালা নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজেও শাহাদাত বরণ করলেন। এক পর্যায়ে উহুদের যুদ্ধ থেমে গেল। আল্লাহর নবী শুহাদায়ে উহুদের জানাজার ব্যবস্থা করার জন্য সাহাবীদেরকে নির্দেশ দিলেন। সাহাবায়ে কেরাম যারা শাহাদাত বরণ করেছেন তাদের লাশগুলো এক জায়গায় করছেন। অনেক লাশগুলো এক জায়গায় করার পরে শহীদদের তো গোসল দেওয়ানো হয় না, তাদেরকে বিনা গোসলে তাদেরকে রক্তপাত অবস্থায়, জামা কাপড় পরা অবস্থায় তাদেরকে দাফন করানো হয়। আল্লাহর নবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর লাশ গোসল দেওয়ার বন্দোবস্ত করবেন। হযরতে হানজালার স্ত্রী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শহীদদের তো গোসল দেওয়ানো হয় না, তাদের তো গোসল করানো হয় না, জামা কাপড় পরা রক্তমাখা অবস্থায় তাদেরকে দাফন করানো হয়। কিন্তু আমার স্বামী হানজালা রাদিয়াল্লাহু আনহু সবেমাত্র তিনি বিবাহ করেছেন। আপনার কি মনে আছে
গত 2 দিন আগে আপনি যে বিবাহ পড়িয়েছিলেন আমি হলাম সেই হানজালার স্ত্রী। এই যে আমার হাতের মেহেদি এখনো শুকায় নাই, আমার হাতের মেহেদিগুলো এখনো টাটকা আছে, শুকায় নাই। আল্লাহর নবী হানজালার স্ত্রীর দিকে তাকিয়ে বলছেন, তুমি কি হানজালার স্ত্রী নাকি? হানজালার স্ত্রী ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম আপনার পরম স্নেহ হযরতে হানজালার স্ত্রী। বলো কি হানজালাই উহুদের ময়দানে এসেছে নাকি? হানজালার স্ত্রী ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন কি? মদিনার রাস্তা দিয়ে কে যেন বলে যায় আল্লাহর নবী দুনিয়াতে বেঁচে নাই। নবীজি রক্তাক্ত অবস্থায় উহুদের ময়দানে পড়ে আছেন। এই খবর শুনে তার উপরে গোসল ফরজ ছিল, ফরজ গোসল বাদ দিয়ে তিনি উহুদের ময়দানে এসেছেন। অসংখ্য কাফেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিয়ে তিনি শাহাদাত বরণ করেছেন। সুতরাং অন্যদের তো গোসল দেওয়ানো হচ্ছে না, আমার স্বামীকে যেন গোসল দেওয়ানো হয়। আল্লাহর নবী হানজালার গোসলের বন্দোবস্ত করবেন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাকতে বলছেন, ও জিব্রাইল, যাও যাও, চলে যাও, আমার নবীকে গিয়ে খবরটা পৌঁছে দাও। আল্লাহু আকবার পড়েন। জিব্রাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার গোসলের বন্দোবস্ত করার কোনো প্রয়োজন আপনার করতে হবে না। হানজালার শাহাদাতে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই খুশি হয়েছেন, এতটাই আনন্দিত হয়েছেন, নূরের তৈরি ফেরেশতা দিয়ে আর হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দিয়ে হানজালার গোসলের বন্দোবস্ত করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। শহীদের বিশাল মর্যাদা। এজন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু সারাক্ষণ সর্ব অবস্থায় তিনি কামনা করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, ওগো রব্বুল আলামিন, আমাকে শাহাদাতের মৃত্যু দান করো, আর নবীর শহরে আমাকে মৃত্যু দান করো। পড়েন সুবহানাল্লাহ। শহীদের বিশাল মর্যাদা, যারা শাহাদাত বরণ করেছেন তাদের বিশাল মর্যাদা, দুনিয়াও সম্মান আর আখিরাতে সম্মান তো আছেই। সুবহানাল্লাহ পড়বে না? নবীজি বলছেন শহীদের মর্যাদা কেমন, এ বর্ণনা দিতে গিয়ে আল্লাহর নবী বলছেন, শহীদের 1 নম্বর মর্যাদা দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দেন এমন, কোন ব্যক্তি যদি শাহাদাতের মর্যাদায় ভূষিত হন, সেই শহীদের 1 ফোঁটা রক্ত শরীর থেকে জমিনে পড়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আগে পরের সমস্ত গুনাহ মাফ করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। শহীদের রক্ত 1 ফোঁটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আগে পরের সমস্ত গুনাহ মাফ করে দেয় কে? আরো জোরে বলতে হবে, মাফ করে দেয় কে? এজন্য শাহাদাতের মওত আল্লাহর কাছে কামনা করতে হবে। মরতেই যদি হয় তাহলে আল্লাহর কাছে শাহাদাতের মওত কামনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কবি বলছেন, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। ঠিক কিনা? মরণ যদি চলে আসে আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু কামনা করতে হবে, কারণ এটার ভিতরে আছে কল্যাণ। শাহাদাতের মওতের ভিতরে আছে মর্যাদা, এটার ভিতরে আছে কল্যাণ। সবচাইতে উন্নত মানের মওত হলো শাহাদাতের মওত। কথা বলেন ঠিক কিনা? নবীজির প্রত্যেকটা সাহাবী শহীদের স্বপ্ন দেখতেন। ছোট্ট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা সাহাবী শাহাদাতের মর্যাদায় ভূষিত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। কারণ নবীজি বলেছেন, শহীদ যদি একবার হতে পারো, আল্লাহর রাস্তায় জীবনটা যদি একবার উৎসর্গ করে আল্লাহ যদি শাহাদাত কবুল করে নেয়, তোমার জীবন সফল, তোমার জীবন সফল, তোমার জীবন সফল হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। নবীজির আরেকজন সাহাবী হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। নাম কি? মুসআব বিন উমাইর যুবক মানুষ,
শাহাদাতের মর্যাদায় ভূষিত হওয়া কতটা আগ্রহ, আল্লাহর রাস্তায় জীবন দেওয়া এর ভিতরে যে মজা, আমরা তো কিছুই বুঝি না। সাহাবায়ে কেরাম বুঝতেন। আল্লাহর কোরআন পড়তেন, আল্লাহর কোরআন বাস্তবতায় আমল করার জন্য নিজের জীবন উৎসর্গ করতে দেওয়ার জন্য প্রস্তুত। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু নবীজির জলিলুল কদর একজন সাহাবী, যুবক মানুষ, অল্প বয়স্ক একজন মানুষ। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু